আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের আলোচনার বিষয় হচ্ছে জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। আজকে আমরা পড়ব যে জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য কি এবং কাকে বলে। আমাদের অনেকেরই ব্যাকরণ অনেক নিয়ম শেষ, আমরা অনেকেই ব্যাকরণ পারি, ব্যাকরণ বুঝি, তারপরেও আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে জটিল বাক্য কাকে বলে, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে যৌগিক বাক্য কাকে বলে, আমরা অনেকে পারি না। বা বাক্যের রূপান্তর যখন করতে বলে জটিল বাক্য থেকে যৌগিক বাক্য বা যৌগিক বাক্য থেকে জটিল বাক্য, তাহলে আমরা অনেকেই বুঝি না এবং পারি না। চলো আজকের ক্লাসে আমরা জেনে নেওয়া যাক যে খুব সহজে কিভাবে আমরা বুঝতে পারি যে কাকে কোনটা বলে এবং কখন কোন ক্ষেত্রে কি আসবে। ভিডিওর প্রথমে আমরা জেনে রাখি যে যৌগিক বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি সংযোজক বা বিয়োজক অব্যয় থাকবে, অর্থাৎ যৌগিক বাক্যে একটি সংযোজক বা বিয়োজক অব্যয় থাকবে। এখন প্রশ্ন হতে পারে যে সংযোজক বা বিয়োজক অব্যয় কাকে বলে এবং এটা কি জিনিস। সংযোজক অব্যয় হচ্ছে যখন দুটি ক্লজ, অর্থাৎ যখন দুটি বাক্যকে যোগ করে দেওয়া হয়, তখন তাকে সংযোজক অব্যয় বলে। যেমন আমরা ধরতে পারি এবং হচ্ছে একটি সংযোজক অব্যয়ের উদাহরণ। এবং এর মাধ্যমে আমরা দুটি বাক্যকে যোগ করে দেওয়া হয়। সেভাবে আরো অনেক ধরনের বাক্য হতে পারে। একটি হলো যে সংযোজক অব্যয়, অপরটি হচ্ছে আপনার বিয়োজক অব্যয়। তাহলে প্রশ্ন হতে পারে যে বিয়োজক অব্যয় কাকে বলে। সেম, যখন কোনো বাক্যকে বিয়োগান্তে প্রকাশ করা হয়, অর্থাৎ যখন এবং এর পরিবর্তে যখন কিন্তু আনা হয় বা অথবা আনা হয়, তখন তাকে বিয়োজক অব্যয় বলে। অর্থাৎ কোনো বাক্যে যদি যৌগিক সংযোজক বা বিয়োজক অব্যয় থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন একটি বাক্য এবং বা কিন্তু বা অথবা আরেকটি বাক্য মাঝখানে একটা অব্যয় আছে, তার নাম হচ্ছে সংযোজক বা বিয়োজক অব্যয়। এই ধরনের বাক্যকে তোমার যৌগিক বাক্য বলে। আশা করি আমরা বুঝতে পারছি। এবং এই যৌগিক এবং বিয়োজক অব্যয়টি জটিল বা মিশ্র বাক্যের মধ্যে থাকে না। আশা করি প্রথম বৈশিষ্ট্য যেটা দেখতে পেরেছি। 2 নম্বর বৈশিষ্ট্য দেখে আমরা যৌগিক বাক্যের মধ্যে দুটি হচ্ছে মূল বাক্য, অর্থাৎ একটি উদাহরণ খেয়াল করি আমরা। যেমন রহিম গরিব, কিন্তু হচ্ছে একটি বিয়োজক অব্যয়, অর্থাৎ একটি বিয়োজক অব্যয়। রহিম গরিব কিন্তু সে পরিশ্রমী। এখন সে হচ্ছে রহিম, সে হচ্ছে রহিম। এখন আমরা কি আলাদাভাবে বাক্য দুটি দেখতে পারি না? পারি। যেমন রহিম গরিব একটি আলাদাভাবে বাক্যটি লেখা যায়, সেম ভাবে রহিম পরিশ্রমী আলাদাভাবে বাক্যটি লেখা যায়। যখন একটি বাক্য আলাদাভাবে যখন লেখা যায় এবং বাক্যের অর্থের মধ্যে যখন কোনো পরিবর্তন হয় না, তখন তাকে স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ বা সম্পূর্ণ একটি বাক্য বলে। এবং যৌগিক বাক্যের মধ্যে দুটি সম্পূর্ণ বা মূল বাক্য থাকে। আশা করি আমরা বুঝতে পারছি যে যখন বাক্য দুটি আলাদাভাবে যখন লেখা যাবে বা আলাদাভাবে যখন প্রকাশ করা যাবে, তখন তাকে মূল বাক্য বা সম্পূর্ণ বাক্য বলে। এবং যৌগিক বাক্যের ক্ষেত্রে দুটি মূল বাক্য থাকে এবং মাঝখানে বা শেষে বা প্রথমে একটি সংযোজক বা একটি বিয়োজক অব্যয় থাকে। আশা করি আমরা যৌগিক বাক্যের উদাহরণটি বুঝতে পারছি। সেমভাবে আমরা জটিল বাক্য বা মিশ্র বাক্যের মধ্যে দেখি একটু। মিশ্র বাক্যের ক্ষেত্রে প্রথমত সংযোজক বা বিয়োজক অব্যয় থাকে না। দ্বিতীয়ত হচ্ছে একটি মাত্র মূল বাক্য থাকে এবং অপরটি হচ্ছে নির্ভরশীল বাক্য। যেমন আমরা যদি খেয়াল করি, প্রথমে দেওয়া আছে যে রহিম গরিব হলেও, দ্বিতীয় বাক্য হচ্ছে সে পরিশ্রমী। এখানে সে হচ্ছে কি? সে হচ্ছে রহিম। অর্থাৎ একটি প্রথম বাক্যের, অর্থাৎ এই বাক্যের প্রথম পার্ট হচ্ছে রহিম গরিব হলেও, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রহিম পরিশ্রমী। এখন রহিম পরিশ্রমীকে আমরা চাইলে আলাদাভাবে লেখা যাবে, কিন্তু আমরা চাইলেও রহিম গরিব হলেও আলাদাভাবে লেখা যাবে না। এই শব্দটি এই বাক্যটি লেখার পরেও আরো কিছু জানার কিছু আগ্রহ থেকে যায়। আমরা জেনে থাকি যে যখন একটি বাক্য দেখার পরে যখন কিছু জানার জন্য আগ্রহ যখন থেকে যায়, তাকে অসম্পূর্ণ বা অপরিপূর্ণ বা অপরিপক্ক একটি বাক্য বলে। একই বাক্যের মধ্যে ধরা যায় না। সেমভাবে এটি হচ্ছে একটি নির্ভরশীল বাক্য। যখন একটি এই ফর্মের মধ্যে বা একটি ফরমেশনের মধ্যে যখন একটি মূল বাক্যের উপরে, অর্থাৎ রহিম পরিশ্রমী একটি মূল বাক্যের উপরে যখন একটি সাবঅর্ডিনেট বা নির্ভরশীল বাক্য যখন আপনার নির্ভরশীল থাকে বা নির্ভর থাকে, তখন তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বা মিশ্র বাক্যের মধ্যে আবারও বলে রাখি যে সংযোজক বা বিয়োজক অব্যয় নেই। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এখানে একটি মূল বাক্য থাকে এবং আরেকটি হচ্ছে নির্ভরশীল বাক্য থাকে, যেমন এটি। সেমভাবে যৌগিক বাক্যের ক্ষেত্রে একটি সংযোজক বা বিয়োজক অব্যয় থাকে এবং দুটি মূল বাক্য থাকে। দুটোটাই কিন্তু মূল বাক্য যৌগিক বাক্যের ক্ষেত্রে। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে সহজে আমরা জটিল বা মিশ্র বা এবং যৌগিক বাক্যকে আমরা কিভাবে সহজে শনাক্ত করতে পারি। আশা করি ভিডিও তোমাদের কাজে লেগেছে এবং এই ধরনের ভিডিও নিয়ে
আমাদের একটি সামনে একটি ভিডিও আসবে। আরেকটি ভিডিও হচ্ছে বাক্য তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। বাক্য তত্ত্বের মধ্যে আমরা বিস্তারিত জানবো যে জটিল মিশ্র বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য প্লাস বাক্যের সার্থকের কিছু অংশ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো নতুন টপিকের নাম হচ্ছে বাক্য তত্ত্ব। তোমরা আমার ভিডিও ইউটিউবে বা ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবে, বা যদি বাক্য তত্ত্ব রেখে যদি সার্চ করো তাহলে আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটি পেয়ে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হয়েছে, এবং যদি তোমাদের যদি কিছু যদি শেখা হয়ে থাকে এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিও বা শেয়ার করে দিও, যাতে তারাও যাতে শিখতে পারে যে কাকে তোমার জটিল বা মিশ্র বাক্য এবং কাকে তোমার যৌগিক বাক্য বলে, খুব সহজে যাতে তারা শিখতে পারে। ধন্যবাদ সবাইকে।